হ্যালো এভরিওয়ান, দিস ইজ সোহা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন পর ভাইয়ের ফরমাইশে বানাবো বাড়া পাও। বাড়া পাও কোনোদিন আমরা বানাইওনি বাড়িতে আর খাইও, তাই ভাই পাও কিনে এনে বলছে আজকে বাড়া পাও বানাতে হবে। ভাইয়ের যেমন ইচ্ছে তেমন আমার রেসিপি। তো চলো বানানো যাক বাড়া পাও। তো ফার্স্টে আলুগুলোকে ছোট ছোট করে কেটে প্রেসার কুকারে আমি সেদ্ধ করে নিয়েছি। দেন ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। দেন ম্যাশ করা বয়েলড পটেটোর মধ্যে স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। দেন ম্যাশ করা আলুগুলোকে ভালোভাবে মেখে নিয়ে গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে দিয়েছি অল্প তেল, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি এবং ধনেপাতা কুচি দিয়ে ভালোভাবে নেড়ে হালকা করে ভেজে নিয়ে আর একটুখানি আদা রসুনের পেস্ট দিয়ে নেড়ে নিয়ে মেখে রাখা আলু দিয়ে ভালোভাবে নেড়ে ভেজে নিয়েছি। এখানে বাকি মশলা আমি দিইনি, কারণ আগেই আমি মশলা দিয়ে মেখে নিয়েছিলাম আলুগুলোকে। ফ্রাই করার পর মা এখানে আলুগুলোকে ভালোভাবে গোল গোল শেপ দিয়েছে। দেন এবার আমরা বেসনের মিক্সটা রেডি করে নেব। তার জন্য দিয়েছি 3 কাপ বেসন, তার মধ্যে রেগুলার মশলা, লবণ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে নিয়ে জল দিয়ে ভালোভাবে ফাটিয়ে নিয়েছি। দেন বেসনের পেস্টের মধ্যে গোল করে রাখা আলুগুলোকে দিয়ে ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। একটা বড়া পাওয়ের বড়াগুলো আমাদের রেডি। এবার আমরা বানাবো ঝুড়ি। তাই কড়াইয়ে তেল দিয়ে যে বেসনটা আমরা রেডি করে রেখেছিলাম গুলে, সেটা একটু একটু করে কড়াইয়ে দিয়ে দিতে হবে। অনেকটা বোঁদে টাইপের এটা। এই ঝুড়িগুলোকে ভালোভাবে মুচমুচে করে ভাজতে হবে যাতে একটু ক্রিস্পি থাকে। দেন সেম কড়াইয়ে আমি ভেজে নিয়েছিলাম কাঁচা রসুন মুচমুচে করে। তারপর সেম কড়াইয়ে আমি ভেজেছিলাম লঙ্কা, গোটা গোটা লঙ্কা ভিতরের বীজগুলোকে বার করে দিয়ে বেসনে চুবিয়ে আমি ভেজেছিলাম। ভাজা রেডি। এবার আমরা বানাবো ঝুড়ির মশলাটা। তার জন্য মিক্সার গ্রাইন্ডে ভেজে রাখা ঝুড়ি, লঙ্কা এবং রসুন ভাজা, তাতে পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি। দেন রেডি আমাদের ঝুড়ির মশলা। এবার বানাবো ধনেপাতার চাটনি। ধনেপাতার চাটনি না বানালে রেসিপিটা অসম্পূর্ণই থেকে যাবে। তাই মিক্সার গ্রাইন্ডারে কাঁচা লঙ্কা, ধনেপাতা, রসুন, আদা দিয়ে ভালোভাবে পেস্ট করে নিয়েছি লবণ দিয়ে। দেন ধনেপাতার চাটনি আমাদের রেডি। দেন পাওয়ের মধ্যে বড়া রেখে চাটনি দিয়ে ঝুড়ি দিয়ে খেলেই আমাদের বড়া পাও রেডি। সো আজকে এতটুকুই। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে।